এতদিন আমি রাধা নাম করে করে একা কেঁদেছি। শোনো শোনো উদ্ধব, তুমি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে যে আমার শ্রীমতী রাধা রানীর খবরটি আনবে। কত সখীগণ গোপীগণ ছিল, ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা, সেই অষ্ট সখী বৃন্দ, অষ্ট সিদ্ধ মঞ্জরীগণ, আর 64 মঞ্জুরি, অরঙ্গ মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, রূপ মঞ্জুরি, গুণ মঞ্জুরি, কত মঞ্জুরি রয়েছে, তুলসী মঞ্জুরি, বৃন্দা মঞ্জুরি। ওই সখীগণ বৃন্দাবনের ওই মঞ্জুরিগণের খবর তুমি আমার কাছে এনে দেবে। আর কি করবে জানো? বৃন্দাবনে আমার পিতা মাতা রয়েছে, তারা রাজা মহারানী, সেই নন্দ রাজা এবং আমার যশোদা মায়ের খবর নিয়ে আসবে। শোনো শোনো, বৃন্দাবনে শ্রীদাম সুদাম মধুমঙ্গল দাস বসুদাম রয়েছে, আমার বন্ধুদের খবর তুমি একবার নিয়ে আসবে। ও কৃষ্ণ, তুমি আমাকে বৃন্দাবনে পাঠাচ্ছ গো? আমি বৃন্দাবনে যাব না, অত মূর্খের দেশ, ওখানে শিক্ষাগত যোগ্যতা নাই, কাহালের মতো ঘুরে বেড়াই। কৃষ্ণ ভগবানের যখন 7 বছর বয়স, তখন তিনি কংসকে ধ্বংস করেছেন, হরিবল। আর 7 বছর বয়সে যে মথুরায় এসেছে কৃষ্ণ, আর কখনো বৃন্দাবনে ফিরে যায়নি, হরিবল। আজকে কৃষ্ণ ভগবান কি করছে জানো? দ্বারকার রাজা, দ্বারকাধীশ কৃষ্ণ, যিনি রাজাধিরাজ, সেই পরম ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, অনাথ রাধে রাধে গোবিন্দ সর্ব কারণের কারণম, সেই রাধাধিরাজ কৃষ্ণ ভগবান আজকে রাধা রাধা রাধা, তোমার একটু ধ্যান দাও বাবা। রাধা রাধা বলে ধুলাই গড়াগড়ি যায়, রাধা রাধা বলে বাতাসে প্রতিধ্বনিত করে সেই শ্রীমতী রাধা রানীর অহৈত লীলা প্রেম। অদ্যাবধি সেই লীলা চলিতেছে রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে পাগলিনী ময়ূর নাচ রে, হরিবল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে ময়ূরগুলো পাগলিনী হয় গো। তাই তো আজকে স্বয়ং কৃষ্ণ ভগবান বাবা কাঁদছে সে রাধা রানীর দর্শন পাওয়ার জন্য। ভাই উদ্ধবকে, কৃষ্ণের কাকাতো ভাই উদ্ধব, হরিবল, রাধে রাধে। কৃষ্ণের কাকাতো ভাই উদ্ধব, এই উদ্ধবের দেখতে কৃষ্ণের মতো, কৃষ্ণের মতো কালম, কৃষ্ণের মতো উজ্জ্বল আভরণম, শুধু কৃষ্ণের মতো ভগবত চিহ্নগুলো উদ্ধবের মধ্যে নাই, হরিবল। কৃষ্ণের যেমন গোসম পদরিত মন্দিরে ধরে রয়েছে, কৌমোদিনী গদা হাতে, বৈজয়ন্তী মালা বনমালা বিভূষিত কৃষ্ণ ভগবান ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রী রাধাকে বামে লয়ে আসিল আমার বঙ্কিমঠা, হরিবল। সেই ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রী রাধাকে বামে লয়ে আসিল আমার বঙ্কিমঠাম। কৃষ্ণ কয় বাঁকা বাবা? 3 বাঁকা। তুমি বাঁকা হলে কয় বাঁকা হতে পারো? আমার মাথাটা শুধু হাঁটুতে লেগে, আমি বুড়া হয়ে গেলে মাথাটা হাঁটুতে লাগতে পারে, কিন্তু কৃষ্ণ ভগবান বলল আমি হলাম 3 বাঁকা। তোরা বাঁকা হলে 1 বাঁকা হতে পারিস, কিন্তু আমি তো 3 বাঁকা। কিন্তু আমার বড় কষ্ট জানিস, আমি বেঁকে থাকি সত্যি, কিন্তু রাধারানীর নাম স্মরণ স্মরণ করলে পরে এই বাঁকাটার বাঁকা থাকে না, আমি ভগবান হই, কিন্তু রাধা 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 বলতে আমি ধোলাই গড়াগড়ি যাই। রাধা রাধা বলতে বলতে আমার সেই শ্রীমতী রাধারানীর কথাটি আমার মনে আসে। তাই তো আজকে কৃষ্ণ ভগবান সেই কাকাতো ভাই উদ্ধবকে ডেকে ডেকে বলছে,
এই উদ্ধব কেমন জানো বাবা, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য। হরি বল। দেবগুরু বৃহস্পতির শিষ্য। আর এই উদ্ধব কে বাবা, মথুরার রাজা তখন উগ্রসেন, এই উগ্রসেন রাজার প্রধানমন্ত্রী। হরি বল। দেখুন স্থানটা, তিনি একটা রাজ্যের প্রধানমন্ত্রী, তিনি দীক্ষাগত দিক থেকে দেবগুরু বৃহস্পতির শিষ্য, আর তিনি শিক্ষাগত যোগ্যতায় মথুরার তৎকালীন সব থেকে বড় জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি। অভাব নেই কি বাবা? তিনটাই আছে, আছে বংশ মর্যাদা, আছে পরিচয়, আসনগত যোগ্যতা, আছে তার জ্ঞান, জ্ঞানগত পণ্ডিত্য, পাণ্ডিত্যের অহংকার, বংশের অহংকার, কৃষ্ণের বংশের ছেলে, আছে তার পদমর্যাদার অহংকার, আছে তার ঐশ্বর্যের অহংকার, ধনের ঐশ্বর্যের অহংকার। তিনি উগ্রসেন রাজার প্রধানমন্ত্রী। তা আমাদের মনুষ্যেরও বাবা তার ধনের অহংকার থাকে, কারো রূপের অহংকার থাকে, তার কারো কুলের বা বংশের অহংকার থাকে, কারো গুণের অহংকার থাকে। এই চারটি অহংকার আমাদের থাকে। বললেন সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্য তোমার প্রকাশ, তাই এত মধুর। আমার এই দেহটা একটি সীমা বাবা, কিন্তু এর মধ্যে অসীম কোন বস্তুটি? রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে কলম দিলেন যে অসীম একমাত্র বস্তু অদাহ্য অহম, অছেদ্য অহম, অক্লেদ্য অহম, অশোষিত মৃত, যা ফেরা যায় না, কাটা যায় না, নৈনং ছিন্দন্তি দহতি পাবক, যা অগ্নি দ্বারা দহন করা যায় না, পোড়ানো যায় না, বাতাস দ্বারা শুষ্ক শোকানো যায় না, সেই আত্মা পরমাত্মাটি হলো অসীম বস্তু। তাই বলছে প্রভু সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে গিটারের মতো টিপ টিপ করে বাবা বাজছে না? বাম পাশে হাত দিয়ে দেখো তো, বলে হৃৎপিণ্ডটা যতক্ষণ পর্যন্ত টিপ টিপ ওই গিটারের মতো বাজছে, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে তুমি আছো প্রভু, তুমি আছো তাই আমি আছি। যেদিন আমার এই গিটার বাজানোতেই আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর, যেদিন আমার মধ্যে এই গিটার বাজানোটি বন্ধ হয়ে যাবে, সেদিন ওই চতুর্দোলায় উঠে সেদিন 3.5 জায়গার মধ্যে আমাকে রাখা হবে। হরি বল। হয়তো বাবা মাথা বাঁশ দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দেওয়া হবে, হাত পা ভেঙে দলা করে দেওয়া হবে। এখন তো 6 কোটির মহাশ্মশান বাবা, তাই তো সাহিত্য করে সোজা করে দেওয়া হয়, কিন্তু আগে এক সময় 4 খুঁটি ছিল, ধর্ম অর্থ কাম মোক্ষ। আর তার মধ্যে যে কলসিখানা দিয়ে চলে আসবে, অগ্নিতে দাহ করার পরে মহাশ্মশানটি ধৌত করে ওই কলসির মধ্যে প্রাণ বায়ু চিন্তন করে এক কলসি জল ভরে দিয়ে পিছন থেকে কোপ দিয়ে খোসা দিয়ে ওই কলসিটা ভেঙে আবার সম্ভব পানে আসবে। বলছে কলসির মধ্যে ওই জল স্বরূপ আমার প্রাণ পাখি, প্রাণ বায়ু। আর যেদিন ওই কলসিখানা, এই দেহ কলসির মধ্য থেকে ওই প্রাণ পাখি, প্রাণ বায়ুটি চলে যাবে, সেদিন শূন্য খাসা তোমার ওই ভব নদীর পার ঘাটাই পড়ে থাকবে। তাই তো আজকে ভগবান উদ্ধবকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমার ধনের ঐশ্বর্য, অহংকারের গৌরব, কিন্তু তোমার মধ্যে যে পরমাত্মা রূপে আমি অবস্থান করছি, এই পরমাত্মার উদ্ধার হবে কি করে, এই দেহখানার উদ্ধার হবে কি করে, তাই আজকে উদ্ধবকে পাঠাচ্ছেন। শোনো শোনো উদ্ধব ভাই আমার, এতদিন আমি রাধা নাম করে করে একা কেঁদেছি। শোনো শোনো উদ্ধব, তুমি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে যে আমার শ্রীমতী রাধা রানীর খবরটি আনবে। কত সখীগণ গোপীগণ ছিল, ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা, সেই অষ্ট সখী বৃন্দ, অষ্ট সিদ্ধ মঞ্জরীগণ, আর 64 মঞ্জুরি, অরঙ্গ মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, রূপ মঞ্জুরি, গুণ মঞ্জুরি, কত মঞ্জুরি রয়েছে, তুলসী মঞ্জুরি, বৃন্দা মঞ্জুরি। ওই সখীগণ বৃন্দাগণের ওই মঞ্জুরিগণের খবর তুমি আমার কাছে এনে দেবে। আর কি করবে জানো? বৃন্দাবনে আমার পিতা মাতা রয়েছে, তারা রাজা মহারানী, সেই নন্দ রাজা এবং
আমার যশোদা মায়ের খবর নিয়ে আসবে। শোনো শোনো, বৃন্দাবনে শ্রীদাম সুদাম মধুমঙ্গল দাস বসুদাম রয়েছে, আমার বন্ধুদের খবর তুমি একবার নিয়ে আসবে। ও কৃষ্ণ, তুমি আমাকে বৃন্দাবনে পাঠাচ্ছ গো? আমি বৃন্দাবনে যাব না, ও তো মূর্খের দেশ, ওখানে শিক্ষাগত যোগ্যতা নাই, কাঙালের মতো ঘুরে বেড়াই, কেউ দিলে খাই না দিলে খাই না। কাদের খবর আনতে বলছো? হরি বল। ধরুন একজন সচিব বাবা, একজন অ্যাডভোকেট উকিলের কাছে তুমি খবর আনলে, যে জজের খবর আনতে বললে, সেটা ঠিক আছে। এখন উকিলের কাছ থেকে যদি উকিল বাবুকে বলো যে তুমি ওই যে 2 মাস আগে যে বিচার করেছিলে, ওই যে দোষী সাব্যস্ত করেছিলে, ওই ব্যক্তির খবরটি আমাকে বলো তো। উকিল বলবে ওকে মনে আছে নাকি? এমন তো কত বিচার আমি করে থাকি। কিন্তু এই জন্য উদ্ধব বলছে যে বৃন্দাবনের রাজা নন্দ রাজা মা যশোদার খবর আনতে, এটা ঠিক আছে, রাজা মশাইয়ের খবর আমি আনতে পারি, কিন্তু তুমি ওই শ্রীদাম সুদাম মধুমঙ্গলের কথা বললে, তুমি ওই যে গোপীগণের কথা বললে, তারা তো ওই ধোলাই গড়াগড়ি যায়, খানিক থাকে খানিক যায়, খানিক আহার করে, খানিক ঘুরে বেড়ায়, খানিক নিদ্রা যায়, খানিক জাগরিত থাকে, তাদের খবর তো আমি আনতে পারবো না গো। হরি বল, যাইনি তাই গৌর হরি বল। তাই কি করলেন বাবা? আজকে সেই উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠাবেন, উদ্ধব বাবা কৃষ্ণের মতো রূপ, তাই আজকে ভগবান কৃষ্ণ তিনি কি করলেন জানো? হরি বল বাবা, কথা বলো না, একটু ধ্যান দাও কথাগুলোর উপরে। কি বললেন? উদ্ধবকে আজকে কৃষ্ণ সাজিয়ে দিয়ে গেলেন। কেমন ভাবে সাজালেন? ওই যে কৃষ্ণের প্রসাদী মালা, চন্দন পুষ্প, কৃষ্ণের প্রসাদী ধুতি। কৃষ্ণ কোন বর্ণের ধুতি পরতো বাবা? ভগবানের একটি নাম হলো পীতাম্বর। পীতাম্বর, পিত কালার, অর্থাৎ কাঁচা সোনার বর্ণ বা পিতলের মতো। পিতলটা মাজলে যেমন ঝকঝক ঝকঝক করে, ভগবান এমন পীতাম্বর, পিত কালারের বস্ত্র পরিধান করতেন। আর কি করতেন বাবা? গলে বৈজয়ন্তী মালা, বনমালা, পারিজাত পুষ্পের বনমালা পরিধান করতেন। তাই আজকে উদ্ধবকে নিজ হাতে চন্দন মালা দিয়ে কৃষ্ণ ভগবান সাজিয়ে দিলেন। হরি বল। কেমন ভাবে সাজালেন বাবা? ওই পীত বর্ণের ধুতি, প্রসাদে ধুতি পরিয়ে দিয়েছেন। হরি বল। আর কি করলেন বাবা? গলে বৈজয়ন্তীর মালা পরিধান করিয়ে দিয়েছে। কৃষ্ণের সঙ্গে উদ্ধবের তফাৎ হলো, কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে আর উদ্ধবের নেই। আর একটি তফাৎ হলো, কৃষ্ণের হাতে বাঁশি মুরালি বাজায় আর উদ্ধবের হাতে সেই বাঁশি মুরলীখানা নেই। নিতাই গৌর হরি বল। কিন্তু উদ্ধব বলছে, শোনো শোনো কৃষ্ণ, বৃন্দাবনে আমি যেতে পারি, কিন্তু ওই কাঙালদের খবর আমি আনতে পারবো না। হরি বল। কি করলেন? শোনো শোনো, শোনো শোনো ভাই উদ্ধব, তুমি যখন অঙ্কুর ঘাট পার হবে, ওই অঙ্কুর ঘাট পার হওয়ার সময় দেখবে হাজার হাজার বর্ষিয়ান মুনি ঋষিরা রয়েছে, তাদের চরণে একবার প্রণাম করবেন। শোনো শোনো কৃষ্ণ, আমি উগ্রসেন রাজার প্রধানমন্ত্রী, আমি কিনা ওই প্রণাম করব ওই মুনি ঋষিদের পায়ে, যারা অর্ধউলঙ্গ, অর্ধছেঁড়া পোশাক পরিধান করে, যারা কখনো ওই স্নান করে না, সারাদিন ওই জপ কীর্তন আদি অর্থাৎ শান্তভাবে সেবা। আমাদের রস রয়েছে কয়টি বাবা? 5টি রস: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর আর শান্ত। এই শান্ত রস মানে ঋষিগঞ্জে ধ্যান করেন, এই ধ্যান প্রাণায়াম, এই ধ্যানটি হলো শান্ত ভাব। হরি বল। শান্তভাবে বসে বসে ভগবানের জপ করছে। আমাদেরও শান্তভাবে সেবা রয়েছে। শ্রী গুরুদেব যখন কৃপা করে নিগম কল্পতরুর গলিত ফলটি দান করেছেন, সেই যে ভগবানের যে দিব্য অষ্টাদশাক্ষরী বা দশাক্ষরী বীজ মন্ত্র যখন আরণ্যিক করতে হয় বা জপ করতে হয়, তখন কি শান্তভাবে বাবা সেবা হয় না? হরি বল। তখন শান্তভাবে ভগবান সেবা হয়। তাই আজকে উদ্ধবকে বলছে, যারা শান্তভাবে সেবা করে, তারা যদি তোমার পানে আসে, তোমার কাছে আসে, একবার প্রণাম করে সেই ঋষিবরকে সম্মান জানাবে। কারণ যদি বৈষ্ণব দেখিয়া কেউ নানুয়াই মস্তক,
বলে কেটে পড়ে তার মস্তক নরকেরও কুণ্ডে। হরি বল। এজন্য বৈষ্ণব দেখলে, বিপ্র ব্রাহ্মণ দেখলে আগে প্রণাম করতে হয়। বললেন ভক্ত হতে গেলে প্রথম যে কর্মটি, তার মধ্যে 1 নম্বর কর্ম হলো মম নমস্কুরুহু, প্রণাম করো। শাস্ত্রে বললেন নমস্কারে তো স্মর্ত কৃত যজ্ঞ, নমস্কার হলো একটি যজ্ঞ। হরি বল। তাহলে কেমন ভাবে নমস্কার করতে হবে? বললেন শাস্ত্রে 3 প্রকারের নমস্কারের কথা বললেন। একটি হলো দেখবে মরা সাপের মতো, লাঠির মতো ষাট হয়ে পড়া, ওটিকে বলা হচ্ছে দণ্ডবত প্রণতি করা, যেটি মায়েদের শাস্ত্রে নিষেধ করলেন। কারণ মায়ের স্তন যুগল হচ্ছে পদ্ম পুষ্পের ন্যায়, এজন্য স্তনটি মাটিতে স্পর্শ করবে না, তাহলে অপরাধ হয়। এজন্য মায়েরা কখনো অষ্টাঙ্গ প্রণাম করবে না। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন অষ্টাঙ্গ প্রণাম করলে এই কোমরের উপরে আর কোনো বস্ত্র থাকতে, আবৃত বস্ত্র থাকতে পারবে না। সেক্ষেত্রে শুধু গলবস্ত্র দিয়ে বাবাজিরাই একমাত্র দণ্ডবত প্রণতি করতে পারবেন। হরি বল। আর কি করতে হবে বাবা? বললেন এটা যদি না হয়, তাহলে আমরা যে অষ্টাঙ্গ প্রণাম বাদ দিয়ে যে সাষ্টাঙ্গ প্রণাম করি বা পঞ্চাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ মানে কি? আমার 8টি অঙ্গ ভূমিতে স্পর্শ করবে। আর পঞ্চাঙ্গ বা ষষ্ঠাঙ্গ অর্থাৎ আমার 6টি অঙ্গ, জানুদয়, চরণ দুখানা আর কপাল বা মস্তকের অগ্রভাগ। এই পঞ্চাঙ্গ প্রণামটি সকলের জন্য উন্মুক্ত, যে কেউ করতে পারে। আর একটি অধম প্রণাম বা কনিষ্ঠ প্রণাম, যেটি হলো 2 হাত প্রসারিত করে আমরা প্রণিপাত বা অভিবাদন জানাই, সেটিকে অধম প্রণাম বলা হলো। আর শাস্ত্রে বললেন, হরি বল, শাস্ত্রে বললেন 1 হাত দিয়ে প্রণাম করা। আজকে তো সরকারি প্রণাম করি আমরা, কেমন করে বাবা? হরি বল। রাধে রাধে। মা দেখাইও না। শাস্ত্রে বললেন 1 হাত দিয়ে প্রণাম করলে তার পূর্বজন্মের সকল সুকৃতি নষ্ট হয়ে যাবে। আমি প্রণাম করতে পারছি না, আমি মনে মনে শুধু স্মরণ করব, মনে মনে প্রণাম করব, মনে মনে পরিপাত করব, কিন্তু 1 হাত দিয়ে প্রণাম করব না। শাস্ত্রে বললেন 1 হাত দিয়ে প্রণাম আর বিষ্ণু মন্দির একবার প্রদক্ষিণ করলে মহা মহা অপরাধ হয়। তাই ভগবান বিষ্ণুদেবের মন্দির বা ভগবানের মন্দিরে কবার প্রদক্ষিণ করতে হয়? 4 বার প্রদক্ষিণ করতে হয়। শক্তির দেবীর মন্দির, মহামায়ার মন্দির 3 বার বা 7 বার প্রদক্ষিণ করতে হয়। দেবাদিদেব মহাদেব ভগবান শম্ভু মহাদেবের মন্দিরটি অর্ধেক বার, যেখান থেকে স্নান জলটি পড়বে ওখান থেকে ঘুরে আবার দরজায় ফিরে আসতে হয়। হরি বল। সূর্য মন্দির থাকলে সেখানে 3 বার প্রদক্ষিণ করতে হয়। বলে অপরাধ শূন্য হয়ে ভজনটা করলে পরে ভজন অনুকূলে থাকা যায়। নাম করি আমরা, মালা জপ করি, করে মালাটা রাখার সময় হাত ধৌত করতে হয়। প্রসাদ নিবেদন করছে, হাত ধৌত করতে হয়। আরতি দেখাচ্ছি ভগবানকে, একটা দ্রব্য রেখে আর একটা দ্রব্য নেওয়ার সময় হাত ধৌত করে নিতে হয়, কারণ ওই দ্রব্যটি প্রসাদী হয়ে যায়। তুমি যখন আর একটি দ্রব্য আবার স্পর্শ করছো, তখন ওটিও প্রসাদী হয়ে গেল, ওটি আর ভগবানের সেবায় লাগবে না। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলোকে অপরাধ শূন্য, ছোট ছোট বিষয়গুলোকে ভজনা অনুকূল্যে এনে ভজন করতে পারলে, সেবা দিতে পারলে, ওই সেবাটি ভগবান গ্রহণ করেন। তাই তো আজকে উদ্ধবকে বলছে, শোনো উদ্ধব, তুমি বৃন্দাবনে যাবে, ওই যে হাজার হাজার শত শত বর্ষিয়ান মুনি ঋষিরা রয়েছে, তারা যখন ছুটে আসবে তাদের চরণ পদ্মে একবার প্রণাম করবে। উদ্ধব বলছে, শোনো শোনো কৃষ্ণ, আমি বৃন্দাবনে যেতে পারি, কিন্তু কোন ভক্ত চরণে আমি প্রণাম করতে পারবো না। তুমি আমাকে বলছো যে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে। হরি বল। আজকে বলছে যাও না গো। উদ্ধব অঙ্কুর ঘাট পার হলেন, পার হয়ে যেই শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করবেন, আর প্রবেশ দ্বারে হাজার হাজার শত শত বর্ষিয়ান মুনি ঋষিরা ডেকে ডেকে বলছে, এই দেখো 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 দেখো, কৃষ্ণ এসেছে। ও কৃষ্ণ, তোমার এই 3 বছর পরে আসবার সময় হলো। কত কত বছর ধরে আমরা
কৃষ্ণের জন্য বসে থাকি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, আর তুমি আজকে অযাচিত কৃপা করেছো, করুণা করে তুমি আমাদের সম্মুখে এসেছো। এই শোনো 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 শোনো, দেখো বৃন্দাবনের কৃষ্ণ এসেছে। সেই ভগবান কৃষ্ণের চরণ পদ্মে প্রণাম জানানোর জন্য সবাই ছুটে চলে আসছে। হরি বল। সবাই যখন ছুটে চলে আসছেন, ওই যে উদ্ধবের দেখতে কেমন বাবা, কৃষ্ণের মতো। তাই তো আজকে মুনি ঋষিরা দেখে মনে করছে যে কৃষ্ণই মনে হয় স্বয়ং চলে এসেছে। বলে মাটির মূর্তি নও তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি মাটির মূর্তি নও গো, তোমার ওই চরণ পদ্ম, তোমার ওই ভুবন মঙ্গল রূপ দেখলে আমারও বড় ইচ্ছা হয় কৃষ্ণ তোমাকে একবার তোমার ওই যুগল চরণখানা আমি স্পর্শ করতে পারতাম। তুমি তো মাটির মূর্তি নও। বলে যার যেমন ভাব তার তেমন লাভ। দেখবে কেউ কি করছে জানো, ঋষি মুসি যখন জুতা সেলাই করে, ওই মুসি কি করছে জানো, ভগবানের চিত্রপটখানা একটা জুতার মধ্যে রেখেছে। হরি বল। ভগবানও খুশি হয়ে ওই যে জুতা সেলাই করছে আর বদনে হরে কৃষ্ণ নাম করছে, আর ভগবান ওই জুতার মধ্যে থেকেও আনন্দ পাচ্ছে। হরি বল। এক সাধু যাচ্ছে, এই মুসি, তুই এই জুতার মধ্যে ভগবানকে ডেকেছিস, দে ভগবানকে আমাকে দিয়ে দে। তুই জুতার মধ্যে ভগবান রেখেছিস, তোর কাছে ভগবান থাকবে না। ঝোলার মধ্যে করে ঋষি নিয়ে গেল। রাত্রে স্বপ্নাদেশ করছে, এই আমি যেখানে ছিলাম ভালো ছিলাম তো, তুই আমাকে আনলি কেন? কেন প্রভু, আমি তোমার সেবা দিচ্ছি, তুমি খুশি হচ্ছ না? বলে তোর সেবায় আমি খুশি হচ্ছি বটে, তোর তো নিয়ম মাফিক সেবা, কিন্তু ওই ঋষি ওই মুচি যখন জুতা সেলাই করে, ওর কোনো নিয়ম নেই, ওর কোনো শৃঙ্খলা নেই। ও বদনে কৃষ্ণ নাম করে আর আমাকে কীর্তন করে আস্বাদন করায় শোনায়, আমি বড় খুশি হই। আর কি করে জানিস, ও যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের জুতা সেলাই করে, আগে ওই সাধুগুরু বৈষ্ণবের জুতা দুখানা প্রণাম করে ওই চরণ দুখানা জুতাখানা মস্তকে নেয়। আমার বড় খুশি হয়, বৈষ্ণব আমার হৃদয়, বৈষ্ণব আমার প্রাণ। তাই তো বৈষ্ণবের জুতা যখন মস্তকে নেয়, আমি এই জুতার মধ্য থেকেও আমি খুশি হয়ে যাই। হরি বল। তাই তো ভগবান কার হাতে কিভাবে সেবা করবে বাবা কেউ বলতে পারে না, এজন্য কাউকে দূরছাই করা যাবে না। হরি বল। কি করলেন, আজকে যখন উদ্ধবকে বলছে, শোনো শোনো উদ্ধব, তুমি বৃন্দাবনে যে সেই ঋষিবারদের প্রণাম করবে। তাই আজকে উদ্ধব যখন ছুটে গেল বাবা, বৃন্দাবনের ঋষিগণ উদ্ধবকে ছুটে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই উদ্ধবের শ্রী যুগল চরণে প্রণাম করে বলছে, কৃষ্ণ তোমার এতদিনে আসবার সময় হয়েছে। ও কৃষ্ণ, তুমি করুণা করে আমার এই জন্মটা সার্থক করো। বলে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যার ভারত ভূমিতে জন্ম হলো, গৌর দেশে যার জন্ম হলো, বলে এই জন্মটা সার্থক করতে হলে পর উপকার করতে হবে। ওই যে কামিনী রায়ের একটি কবিতা রয়েছে না, প্রত্যেকে আমরা পরের তরে, সকলেই আমরা সকলের তরে। আজকে এই জায়গাটুকুন সনাতন ধর্মের এই জায়গাটুকুন বড় নষ্ট হয়ে গিয়েছে। আজকে আমরা একজনের ভালো আর একজন দেখতে পারি না বাবা। এজন্য তোমার সন্তানকে শিক্ষা দাও, সনাতনী শিক্ষায় বড় করো, গীতার আলোকে গীতার জ্ঞান দাও। অন্তত তোমার যাবার বেলায় আমাকে ফোন করলে আমি কি বলবো জানো, আমি বলবো আমি পাঠ করতে আসবো, তুমি কয় টাকা আমাকে দেবে, আমি তো বেচা কিনা করার জন্য বসে রয়েছি। কিন্তু তোমার গৃহে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হয়, একবার যাবার বেলায় তোমার কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে তোমার ভালোভাবে যাওয়ার ব্যবস্থাটি অন্তত করতে পারবে। বলে সুসন্তান যদি কারোর গৃহে হয়, অন্তত ওই পিণ্ড জল গ্রহণ তুমি করতে পারবে। আর যদি কুসন্তান হয়, তাহলে জল পিণ্ড তুমি গ্রহণ করতে পারবে না। হয়তো লোক খাওয়ানো হবে, 500 1000 1500 2000 লোক খাওয়ানো হলো, কিন্তু ওই লোক খাওয়ানো ওতে তোমার কোনো কাজ আসবে না। হরি বল। কি করলেন জানো, উদ্ধবকে যখন প্রণাম করেছে, আরে বলছে, শোনো শোনো উদ্ধব, হরি বল, ও কৃষ্ণ, তুমি এতদিন পরে
আমার কাছে এসেছো, কৃষ্ণ তোমাকে একবার জড়িয়ে ধরি। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি কৃষ্ণ নই, আমি কৃষ্ণের কাকাতো ভাই উদ্ধব, আমি কৃষ্ণ নই। ও তাই, এত সময় কৃষ্ণ ভেবে প্রণাম করেছিলাম। বৃন্দাবনে কত শত বৈষ্ণবের আগমনও হয়েছে, এবার বৈষ্ণব জ্ঞানে তোমার ওই যুগল চরণে প্রণাম করলাম। ওহে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে তুমি আমাকে অযাচিত বাঞ্ছা প্রদান করো। আমি যেন প্রেমানন্দে হৃদয় গরুর হরিবোল বলতে পারি। তুমি আমাকে সেই অযাচিত বাঞ্ছাটি কৃপা করে করুণা করে আমাকে দাও। হরিবোল। কি করলেন বাবা? ভক্তের মন তো উদ্ধব মনে মনে চিন্তা করছে, আমি কৃষ্ণকে বলেছিলাম প্রণাম করব না, কিন্তু ওরা এতবার আমাকে প্রণাম করছে, আমি অন্তত একবার ভক্ত চরণে প্রণাম করি। হরি বল। তাই কি করলো জানো বাবা? তাই তো আমার উদ্ধব তখন ভক্ত চরণে প্রণাম করলেন। আর উদ্ধব যখন ভক্ত চরণে প্রণাম করেছেন, ওই ভক্ত চরণ দর্শন করে উদ্ধবের মধ্যে প্রেম অঙ্কুর সিঞ্জন হচ্ছে। হরি বল। রাধে রাধে বাবা, কথা বলো না। ভগবানের দিব্য লীলার আস্বাদন করতে হয়, যদি কারো জানাও থাকে তারপরেও আস্বাদন করতে হবে, কারণ ভাগবত কথা আমি পাল্টাতে পারবো না। জয় নিতাই গৌর হরি বল। দেখুন কিভাবে ভক্ত তৈরি করলেন। কি করলেন? প্রথমে নমস্কার দিতে শেখালেন। ভক্ত চরণে যেই নমস্কার করেছে, ভক্তের হৃদয়ে, ওই ভক্তের হৃদয়ের যে সুপ্ত বাসনা ছিল, ওই সুপ্ত বাসনাটি প্রস্ফুটিত হয়েছে। উদ্ধব ছুটে 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 ওই নন্দালয়ের সম্মুখে যখন রথটা নিয়ে দাঁড়িয়েছে, আজকে নন্দালয়ের গোশালা থেকে এক দাসী গোমাতার দুগ্ধটুকু দহন করে এসে গৃহ মাঝে দাঁড়িয়েছে, দেখছে যে রথখানা এনে উদ্ধব ওই গৃহ সম্মুখে দাঁড়িয়েছে। ও নন্দরাজা, দেখো দেখো, তোমার কৃষ্ণ আবার বৃন্দাবনে এসেছে। নন্দরাজার মনের মধ্যে প্রস্ফুটিত বাৎসল্য প্রেমটি জাগ্রত হলো। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ 3 বছর আগে তুমি ছেড়ে চলে গিয়েছো, আজকে একবার আমার পুত্র বলে আমি আলিঙ্গন করব। কি হলো জানো? যেই নন্দরাজা বাইরে বের হলো, দেখলো যে উদ্ধব, উদ্ধব কৃষ্ণ নয়। উদ্ধব বলছে, জ্যাঠামশাই কেমন আছো তো? ও ভালো আছি, তোমরা কেমন আছো? আমার কৃষ্ণ কেমন আছে বলতে পারো? আমার কৃষ্ণ কেমন আছে আমাকে একবার বলতে পারো? এসো এসো। উদ্ধবকে গৃহ মাঝে নিয়ে বসালেন। উদ্ধব গৃহে বসে রইল। আর ওই দাসী পুত্রীকে বলছে, শোন শোন দাসী পুত্রী, দেখ না বৃন্দাবনের কোন মা গৃহে রয়েছে, ওই মায়ের হাঁড়িতে এই দুগ্ধর মধ্যে এক মুষ্টি আতপ তন্দুল চাউল দিয়ে পরমান্ন রন্ধন করে নিয়ে আয়, আমার উদ্ধবকে সেবা দিতে হবে। হরি বল। কারণ বৃন্দাবনে দিনের বেলা কোনো মায়েরা বাবা গৃহে থাকে না, সবাই মথুরায় ননী দুগ্ধ বিক্রি করতে যায়। তাই কি করলেন বাবা? ওই দাসী পুত্রী যখন খুঁজতে 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 বৃন্দাবন পরিক্রমা করছে, দেখছেন এক তমালের বৃক্ষের নিচে বসে এক মা বাবা খালি হাঁড়িতে জল জাল করছে। আর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কোনোদিন কিছু চাইনি, তুমি আমার সেবা অন্যের সংস্থান করেছো, আজকে খালি হাঁড়িতে জল জাল করছি, আমার কি আজকে আহার হবে না? আজকে 2-3 দিন অদ্যহারে অনাহারে আমার দিন চলে যাচ্ছে। কৃষ্ণ তুমি কৃপা করে করুণা করে আমার এই ভারটিকে গ্রহণ করো, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি কৃপা করে আমার ওই তপ্ত জলের মধ্যে তুমি অন্যের সংস্থান করো। আর অনাদে রাধে রাধে গোবিন্দ, তিনি ভক্তের ভারকে গ্রহণ করে। তাই দাসী পুত্রী এসে বলছে, ও মা শোনো শোনো, বৃন্দাবনে কৃষ্ণ এসেছে। ও তো জানে না উদ্ধব, বলছে বৃন্দাবনে কৃষ্ণ এসেছে, কৃপা করে আমার কৃষ্ণের জন্য রান্না করবে গো। ও মা, আমরা যখন প্রসাদ রান্না করি যদি মনোভাবটা হয় আমার কৃষ্ণকে খাওয়াবো,
আমার কৃষ্ণকে খাওয়াবো, ওই প্রসাদটি কৃষ্ণ এসে গ্রহণ করে বাবা। আর যদি আমার মনোভাবটি নষ্ট হয়ে যায় যে কৃষ্ণ খাবে না, আমার হাতের তা খাবে না গো, তাহলে প্রসাদটি আর সেবা হয় না। হরি বল। আজকে কি করলো জানো? ওই দাসী পুত্রী যখন দিয়ে গেল বাবা, ওই দুগ্ধের মধ্যে আতপ তন্দুল দিয়ে পরমান্ন রন্ধন করেছে। আর পরমান্ন রন্ধন করে যখন নন্দালয়ে নিয়ে এসেছে, উদ্ধবকে বলছে, উদ্ধব শোনো, করুণা করে, আমি তো তোমাকে কিছু খাওয়াতে পারবো না। বলে তোমারও তো ওই রাজশালায় রাজভোগ হয়, আমি তো তোমাকে রাজভোগ খাওয়াতে পারবো না। তুমি কৃপা করে এই মহাপ্রসাদ পরমান্নটি গ্রহণ করো। হরি বল। শোনো শোনো জ্যাঠামশাই, আমি ওই পরমান্ন রন্ধন করেছে ওটা আমি গ্রহণ করব না, কারণ রাজ অম্ল খাওয়া জিহবা আমার, রাজভোগ খাওয়া জিহবা। আর তুমি আমাকে বলছো ওই পরমান্ন খাবার জন্য, আমি পরমান্ন খাবো না, নিয়ে যাও। শোনো শোনো উদ্ধব, কৃপা করে এই একটি আঙ্গুল দিয়ে ওই প্রসাদটি রন্ধন করেছে, প্রসাদের মধ্যে আঙ্গুল দিয়ে জিহবা অগ্রে দাও। আর জিহবা অগ্রে দিয়ে তুমি যদি তোমার আহার না করতে ইচ্ছা হয়, তুমি ছুঁড়ে থুতু করে ফেলে দাও। হরি বল। কি করলেন বাবা? ওই যে ভক্তের অহংকার চূর্ণ করেন দর্পহারী ভগবান মধুসূদন, তাই আজকে ভক্তের দর্পকে হরণ করছেন এই আঙ্গুলটা দিয়ে। বাবা বলছে একবার যদি এই আঙ্গুলটা মুড়িয়ে মস্তকটা অবনীত হয় ভক্ত চরণে, এই অহংকারটা আমার, এই মস্তকটা নত না হলে পরে আমার সেবা হবে না বাবা। হরি বল। তাই আজকে এই আঙ্গুলটাকে গড়িয়ে যেই বাবা জিহ্বা অগ্রে ওই প্রসাদটি দিলেন, উন্মত্ত হয়ে উদ্ধব নাচতে শুরু করেছে। আর নাচতে নাচতে বলছে, জ্যাঠামশাই কৃপা করে করুণা করে আমাকে বলো এই প্রসাদটি কে রান্না করেছে, আমি তার কাছে যাব এবং কিভাবে রন্ধন করেছে সেই রন্ধন শৈলী জেনে আমি মথুরায় যে আমার কৃষ্ণকে রান্না করে খাওয়াবো। হরি বল। ভক্তের বাঞ্ছা কেমন থাকে বাবা? ভক্তের বাঞ্ছা হয় ভগবানকে নিয়ে। বলে আমার ভাবটি বোঝা নয়, ভগবানের ভাবটি যিনি বোঝেন তিনি হলেন ভক্ত। তাই আজকে কি করলেন বাবা? ওই যে দাসী মায়ের কাছে গিয়েছে, দাসী মায়ের কাছে যখন গিয়েছে বাবা, দাসী মা রন্ধন করেছে, মনে মনে চিন্তা করছে আমি তো রন্ধন করেছি বৃন্দাবনে 3 বছর আগে কৃষ্ণ চলে গিয়েছে, আমি তো তখন কাঙাল ছিলাম, আমি কখনো কৃষ্ণকে আহার দিতে পারিনি, কৃষ্ণর জন্য রান্না করতে পারিনি। তাই তো আজকে আজকে আমি রান্না করেছি, মনে হয় সেটি সেবার উপযোগী হয়নি। হরি বল। যেই উদ্ধব আসলো গৃহে, ওই উদ্ধব যখন বলছে যে ওমা ওমা ওমা, মা মা বলে যেই ডেকেছে, আর ওই মা এসে উদ্ধবের চরণখানা জড়িয়ে ধরে বলছে আমি যে রান্না করেছি তোমার সেবাই লাগেনি গো, তোমার সেবাই লাগেনি তো? হরি বল। বলতে তোমার সেবাই লাগেনি তো? হরি বল। কি করলো বাবা? বলতে তোমার সেবাই লাগেনি তো? আজকে উদ্ধব বলছে না না গো, সেবাই লাগেনি নয়, এমন আস্বাদন এমন মহাপ্রসাদ আমি আগে কখনো গ্রহণ করিনি, তুমি কৃপা করে আমাকে বলো কিভাবে রন্ধন করেছো। শোনো 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 শোনো, যতদিন পর্যন্ত কৃষ্ণ বৃন্দাবনে ছিল ততদিন পর্যন্ত আমি কৃষ্ণকে খাওয়াতে পারিনি। তাই আজকে যখন আমি প্রসাদ রন্ধন করছিলাম, আর এই কথাটি মনে করে আমার নয়ন থেকে 2 ফোঁটা বস্তু জল ওই প্রসাদের মধ্যে পড়েছিল, তাই হয়তো প্রসাদটি মহাপ্রসাদ হয়ে গিয়েছে, তাই ছাড়া আমার দেওয়ার মতো কিছু নেই। শোনো শোনো, তুমি কৃপা করে আমার প্রসাদটি গ্রহণ করো, এতদিন তো প্রসাদ হলো। বলে শোনো শোনো, এতদিন প্রসাদ হয়েছে আর আজকে আমি মহাপ্রসাদ আস্বাদন করেছি। মহাপ্রসাদ আস্বাদন করলেন, উদ্ধব গৃহে ফিরে আসলেন। নন্দ রাজা বলছে শোনো শোনো উদ্ধব, চলো যমুনা থেকে স্নান করে আসবে। আজকে যমুনায় স্নান করতে যাবে কি বাবা? আজকে নন্দ রাজার কাছে বলছে ও জ্যাঠামশাই, আমার জেঠিমার খবর কি? আমার মা যশোদা কোথায় আছে, কেমন আছে? বলে দেখবে তো, যদি দেখতে হয় তাহলে রান্নাঘরে চলো। রান্নাঘরে মাথার উপরে মা যশোদা এলো চৌলো করে, গোপাল 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 বলে কাঁদছে। ও মা, যার মায়ের আগে সন্তানের মৃত্যু হয়, সন্তান যদি গৃহ থেকে চলে যায়, সে মা কি আর আহার করতে পারে?
পিতার আগে যদি পুত্র চলে যায়, তাহলে পিতা হয়ে যদি কোনো পিতা হয়ে পুত্রের শ্রাদ্ধ বাসরে পিণ্ড দান করা লাগে, পিতা হয়ে যদি পুত্রের মুখে আগুন দেওয়া লাগে, এ জগতে তো ওদিনই পিতার মৃত্যু হয়ে যায়। এ জগতে এমন দুর্ভাগ্য হতভাগ্য পিতা যেন জগতে না হয়, যে পিতা হয়ে পুত্রের মুখে আগুন দেওয়া লাগে, মাতা হয়ে মেয়ের শ্রাদ্ধ বাসরে পিণ্ড অর্পণ করা লাগে। তাই তো আজকে কি করলো জানো? ওই মা যশোদা যখন গোপাল 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 বলে কাঁদছে, আর উদ্ধবকে ডেকে ডেকে বলছে, দেখো উদ্ধব, দেখো উদ্ধব, এক সন্তান হারা মায়ের কি প্রলাপ, এক সন্তান হারা মা কিভাবে আকুল ভাবে গোপাল 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 বলে ডাকছে। আর এলো চুল করে বলছে, গোপাল তোর কি মনে নেই, তোকে কত ননি দুগ্ধ আমি নিজ হাতে খাওয়াইছি, তোর কি মনে নেই গোপাল, তোকে কতবার আলিঙ্গন করে মাতৃ রে আমার আসলটা দিয়ে তোর মুখ ঢেকেছি। ওমা, আহারের পরে দেখবে তোমার অনেক, ওই যে আহারের পরে হাত মোছার জন্য অনেক গামছা থাকবে, কিন্তু মায়ের আসলের যে এক আস্বাদ, মায়ের আসলের যে ঘ্রাণ, মাতৃত্ব ঘ্রাণটি আর কোনো কাপড়ে পাওয়া যাবে না। বলে বাৎসল্য প্রেমটি মায়ের কাছে গেলে পাওয়া যায়। হরি বল। যারা দূরে থাকে তারা বুঝতে পারে বাবা। আমরা তো দূরে থাকি, এই রাত্রে বাসায় যাওয়ার পরে যদি রন্ধন করি তো সেবা হয়। কালকেও এখান থেকে পাঠের পরে যে বাবা ওই এমন দাদাজি এসেছেন ভাসানচর থেকে, যে ইউটিউবে ভিডিও করছে সনাতনী ব্যালেন্স, ওখানে পাঠের ভিডিওগুলো রয়েছে। তো যেহেতু একজন ভক্ত গৃহে আসলে আমি আহার না করি তাকে তো সেবা দিতে হয়। হরিবল। এখান থেকে পাঠের পরে যেও কিন্তু একটু কোন রকমের রন্ধন করে সেবা দেওয়া হলো। কিন্তু গৃহে যদি মা থাকতো, অন্তত মা আমাদের মতো সন্তানের জন্য বসে থাকে, কবে আমার সন্তান কখন আসবে আর আমি সেই সন্তানের সেবার ব্যবস্থা করব। এই জন্য বাবা অনেক সময় দেখা যায় পাঠ থেকে যাওয়ার পরে এক গ্লাস জল খেয়েও শুয়ে থাকি, কিন্তু গোবিন্দকে বলি, গোবিন্দ অনেক কষ্ট দাও, অনেক কষ্ট দাও, কিন্তু তোমার নাম প্রচার করার ক্ষমতাটি অন্তত দিও। এই জন্য যার গৃহে পিতামাতা রয়েছে সে এই জগতে সব থেকে বড় ধনী, যার গৃহে পিতামাতা রয়েছে সে এই জগতে সব থেকে বড় ধনী। হরিবল। কি করলো জানো? আজকে যশোদা মা যখন গোপাল 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 বলে কাঁদছে, আর নন্দ রাজা বলছে, শোনো শোনো উদ্ধব, কৃষ্ণ কৃষ্ণ শুধু মা যশোদার একার নয়। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে, এই বৃন্দাবনের কোন মা সেদিন থেকে আর গৃহে থাকতে পারেনি। ননি দুগ্ধ তৈরি করত গোপালের জন্য, গোপাল চুরি করে খাবে বলে। আর যেদিন গোপাল তার ভাণ্ড থেকে ননি দুগ্ধ চুরি করে না খেত, বৃন্দাবনের গোপী মাগণ কাঁদত, গোপাল আই বাবা, আমার ভাণ্ড থেকে একবার ননি দুগ্ধ চুরি করে খেয়ে যা, না হলে আমার ভাণ্ডটা যে অপরিপূর্ণ থেকে যাবে। তাই তো আজকে কি করলো জানো? ওই যে মা গোপাল গোপাল বলে কাঁদছে, আর উদ্ধব বলছে, শোনো শোনো জ্যাঠামশাই, গোপাল তোমার একার ছেলে নয়, গোপাল এই জগতের ভগবান। হরিবল। তাই আজকে জ্যাঠামশাই বলছে, উদ্ধব, জানতাম তুমি জ্ঞানী, কিন্তু তুমি তো জ্ঞানী নও। কারণ জ্ঞানী হলে এতদিন তো পুত্র হারা হয়েছি তাই কেঁদেছি, আচ্ছা তুমি আমাকে ভগবান হারা করলে। জগতে যার ভগবান হারা হয়ে যায়, এই জগতে সে নিঃস্ব হয়ে যায়, তার আর এই জগতে বেঁচে থাকার অধিকার নেই। শুনেছিলাম তুমি জ্ঞানী, কিন্তু তুমি তো জ্ঞানী নাও। যাও 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 যাও, যমুনা থেকে স্নান করে এসো। যমুনা পুলিনে যাওয়ার পথে দেখছেন বাবা তমাল বৃক্ষের ডালে বসে সুকোসারি গল্প করছে। ওহে ওহে সুখ পাখি, দেখো দেখো, তোমার কৃষ্ণ আবার বৃন্দাবনে এসেছে। এক পাখির কি ভক্তি বাবা, এক পাখির কি ভক্তি। কৃষ্ণ বৃন্দাবনে এসেছে। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল,
সেদিন পাখিটি যে চোখ বন্ধ করেছিল আর শাড়ি পাখিকে বলছে, শোনো শোনো শাড়ি, আবার যদি কখনো বৃন্দাবনে কৃষ্ণ সেই বাঁশি বাজায়, কৃষ্ণের ময়ূর পুচ্ছ ডাকে হেলা দোলা করে, কৃষ্ণ সেই নব বৃন্দাবনে আবার সজ্জিত করে দেবতারা পুষ্প বৃষ্টি করে, আবার যদি কখনো কৃষ্ণ সেই বৃন্দাবনের বাঁশি চড়াতে চড়াতে গোচরণ করতে করতে বৃন্দাবনে কৃষ্ণ আবার আসে, আমি সেদিন আবার চোখ খুলে আমার ভগবানকে দর্শন করব, আর ভগবানকে প্রণাম করে আমি ওই ভগবানের চরণে আমার এই নিজের জীবনটাকে অর্পণ করে দেব। তাই তো সেদিন বাবা কৃষ্ণ মতো এক পাখির কি ভক্তি বাবা, বলছে যেদিন আমার কৃষ্ণ আসবে, শাড়ি বলছে দেখো দেখো কৃষ্ণের মতোই, না না গো কৃষ্ণের মতোই এই পায়ে বাবা নপুর গুলো বাজে না, কৃষ্ণের মতো হেলাদোড়া চূড়া গুলো ময়ূর পুষ্প গুলো নেই, ও কৃষ্ণ নয় গো, আমাকে তুমি চোখ খুলতে বলো না, আমার এই চোখ খুলে যদি আমার প্রভুর দর্শন না করতে পারি তাহলে এই জীবন তো আমার বৃথা হয়ে যাবে, যায়নি তাই? তাই তো আজকে কি করলেন বাবা, বলছে দেখো দেখো কৃষ্ণ নয় তো কি হয়েছে, কৃষ্ণের মতো তো যদি কখনো কাউকে দেখি তোমার ভক্তি জাগে, মনে করবে এই তোমার প্রাণ গোবিন্দ, এই তোমার নিত্যানন্দ। তাই তো আজকে শুক পাখি ওই উদ্ধবকে দর্শন করে প্রণাম করছে, আর উদ্ধব কি করলো জানো, তমাল বৃক্ষের নিচে দাঁড়িয়ে ওই পাখির ওই কথাটি শ্রবণ করে বলছে, পাখির এত ভক্তি, আমার তো কখনো বৈষ্ণব চরণে প্রণাম করা হয়নি, তাই আজকে আমি বৈষ্ণব চরণ ধুলা নেওয়ার জন্য পাখির মলমূত্র গুলো বাবা গায়ে মাখছে। হরি বল। পাখির মলমূত্র গুলো যখন গায়ে মাখছে, এই তো অন্তরের ময়লা পবিত্র হয়ে গেল। ভক্ত হতে গেলে প্রথমে নমস্কার করালেন, দুই হলো অহংকারকে চূর্ণ করালেন, এই তর্জনী আঙ্গুলটাকে নিচে নামালেন, মস্তকটা নিচে নামালেন, তিন হলো ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখালেন। হরি বল। এবারে কি করলেন বলে, যমুনায় স্নান করলেন, যমুনায় স্নান করে দেহের বাহ্যিক ময়লা দূর হলো, ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখিয়া মনের ময়লা দূর হয়ে গেল, কিন্তু বাবা রাজবস্ত্র এখনো পরিত্যাগ করেনি। তাই যমুনা থেকে স্নান করে যখন উঠলেন, যমুনা পুলিনে গোপীগণ দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ খাও খাও, এই ননি দুগ্ধ দিলাম, কৃষ্ণ তুমি খাও। ওমা ওমা, বৃন্দাবনে তোমরা মূর্খ রে, কৃষ্ণ কখনো খাই রে, কৃষ্ণ কখনো খাই, কৃষ্ণ তো খাই না। বলে কৃষ্ণ তো ভক্তের ওই ভাবটি গ্রহণ করেন, পত্র পুষ্প ফল জল যা যে ভক্ত যেভাবে দেয়, বলে যে যথামাং প্রপদ্যান্তে তাং তথাইব ভজমি অহম, যে যেভাবে ভগবানকে ভজনা করে না কেন ভগবান তার নিবেদিত বস্তু গ্রহণ করে। তাই তো বলেছিলাম বাবা, একাদশীর দিন দুটো তুলসী পাতার একটু নয়নের জল অন্তত ভগবানকে দিয়ে যেতে। হরি বল। কিন্তু আমরা সেটিও পারিনি বাবা, বড় দুর্ভাগ্য, হতভাগ্য, অনাচারী আমরা। তাই তো ভাগবত চরণে বাবা কিঞ্চিত সেবা নিবেদন করতে আমরা পারি না। হরি বল। কি করলেন বাবা, উদ্ধব গোপীদের বলছে, শোনো শোনো, তোমরা মূর্খ কেন, অমন করে বাটিতে প্লেটে করে প্রসাদ নিয়ে কৃষ্ণ খাও খাও বললে খাই নাকি? শোনো শোনো, পারলে মথুরায় যে কৃষ্ণকে খাওয়াও। কে গো তুমি ভাই, তুমি তো বৃন্দাবনবাসী নও। বৃন্দাবনে যেদিন কৃষ্ণ চলে গিয়েছে সেদিন থেকে বৃন্দাবনের রাজবস্ত্র পরিত্যাগ করে ভিখারির বস্ত্র দান করেছে, ভিখারির বস্ত্র পরিধান করেছে। তুমি তো কৃষ্ণ নাও। আগে বৃন্দাবনে বসতি করতে হলে কাঙালের মতো বসত করতে। হরি বল বাবা। কি করলেন, 108 বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজ বলছেন যে বৃন্দাবনে বসতি করতে গেলে, বৃন্দাবনে বাস করতে গেলে ওয়াকিঞ্চনের মতো বাস করতে হয়। নাই বাড়ি গাড়ি, নাই অর্থ সম্পদ, নাই আহারের ব্যবস্থা, কিন্তু রাধে রাধে বলে, রাধে রাধে বলে বৃন্দাবনে গড়িয়ে গড়িয়ে যদি কোনো ভক্ত রাধারানীর নাম জপ গুণ কীর্তন করতে করতে বৃন্দাবনে বসতি করে, বলে ওটি হয় ওয়াকিঞ্চনের মতো বসত করা। বলো না গো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে,
জয় বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি। রাধে 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 রাধে। হরি বল। কি করছেন আজকে? উদ্ধব বলছে দাও দাও, তোমাদের এই বস্ত্রগুলো ছিঁড়ে আমার গায়ে দাও। আমি বস্ত্রগুলো কি করব জানো? বলছে শতসিদ্ধ বস্ত্র পরিধান করলেন গোপীগণ। নিজের অঙ্গে থেকে বস্ত্রগুলো বাবা ছিঁড়ে 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 একটি সহস্র ছিদ্র বস্ত্র উদ্ধবকে দিলেন। আর উদ্ধব সেই বস্ত্রটি পরিধান করলেন। যে বৃন্দাবনে আসতে চাইনি বাবা, আজকে ভক্ত চরণ ধুলা প্রণামের দ্বারা, মহাপ্রসাদ আস্বাদনের দ্বারা, যমুনায় স্নান দ্বারা, এই যে বারণী স্নান আসছে মধুশুক্লা ত্রয়োদশীতে, অন্তত স্নান করবে। কোথাও গঙ্গাকে আহ্বান করে এই পনাতীর্থ সুনামগঞ্জে অদ্বৈত গোসাইয়ের মাতা বাবা, অদ্বৈত গোসাইয়ের মা বলছে অদ্বৈত, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আর তীর্থ দর্শনে যেতে পারবো না, তুই কৃপা করে আমাকে একটু গঙ্গা স্নানের ব্যবস্থা কর। তাই তো মধুশুক্লা ত্রয়োদশীতে ব্রহ্মপুত্র নদের তীরে বসে আমার গৌর আনা ভগবান অদ্বৈত গোসাই তিনি ওই সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। তাই এই মধুশুক্লা ত্রয়োদশীতে যে স্নানটি হয় মহাবারণীর স্নান বলে। আর আরেকটি যোগ রয়েছে, ওই একই তিথিতে শ্রীধাম মুড়াকান্দিতে হরি চাঁদ এসে ভগবান এসে জন্মগ্রহণ করেছে। তাই মতুয়া সঙ্গে যারা রয়েছে তারা বারণী স্নানটি ওই শ্রীধাম মুড়াকান্দিতে কামনা বাসনা সাগরে স্নান করে। আর আদিতে যে স্নানটি হতো সেটি হলো ব্রহ্মপুত্র স্নান। তাই স্নান করলে মনের ময়লা দূর হয়ে যায়। উদ্ধব কি করলেন? হাতে করতাল নিলেন। ওই করতাল নিয়ে বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে ভগবান গৌরচন্দ্র হরিনাম নিয়ে আসলেন। এই নাম কোথায় ছিল? এই নাম ছিল ভগবানের বেনুতে। নমস্তে নলিনে বেনুবাদ্য বিনোদিনে, রাধায় অধর সুধা পান বনমালিনে শালিনে। কোথায় ছিল বাবা? এই নামটি ভগবানের বেনুতে। বাঁশিতে কৃষ্ণচন্দ্র ভগবান যে নাম কীর্তনটি করতেন রাধারানীর অধর দিয়ে, সেই কীর্তনটি উচ্চারণ করতেন। তাই তো বলছে নমস্তে নলিনে। নলিন মানে কে বাবা? বলে নলিন হলো যিনি বাঁশি বাজায়। আর এই কৃষ্ণ ভগবান যে বাঁশিতে নাম করত, ওই নামটি আবার বাবা রাধারানী গাইতো। তাই বলছে রাধারানীর অধরামৃত হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এটি ভগবানের দিব্য নাম, মহামন্ত্র। জানি তাই এই নাম করতে করতে সম্মুখে এক তমাল বৃক্ষের তলায় বসে আমার শ্রীমতী রাধারানী মস্তকের মাথার চুলগুলো ছেড়ে দেওয়া বাবা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ বিরহ জ্বালা সমগ্র শরীর জ্বলে যাচ্ছে। আজকে ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে, ও ললিতা ও বিশাখা, কৃষ্ণ প্রেমে হরি বল। বসো বাবা। বলছে কৃষ্ণ প্রেমে ও ললিতা, কৃষ্ণ বিরহে আমার অঙ্গগুলো জ্বলে যাচ্ছে। আমার এই দেহ থেকে প্রাণ চলে গেলে ললিতা আগুনে আমাকে পোড়াবি না, কারণ কৃষ্ণ প্রেম অনারে আমি এত পুড়েছি, ওই আগুন আমাকে পোড়াতে পারবে না। কৃষ্ণ প্রেম বিরহে আমি এত কেঁদেছি, ওই যমুনার জলে আমাকে ভাসাবি না, কারণ যমুনার জল আমাকে ভাসিয়ে রাখতে পারবে না। ও ললিতা ও বিশাখা, যদি পারিস না আমাকে একবার আমার এই দেহ থেকে প্রাণ চলে গেলে বৃন্দাবনের তমাল বৃক্ষের ডালে বেঁধে রাখবি। বৃন্দাবনে বাসি যদি কোনো ভক্ত আসে বৃন্দাবনে, ও ভক্ত দেখবে ভক্তের কি অবস্থা হয়, ভক্তের কি রূপ হয়। যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, প্রভু তুমি আসলেও আমি আসি, তুমি না আসলেও প্রভু আমি আসি। বৃন্দাবনবাসী যত ভক্তগণ দেখবে যে রাধারানীর কি অবস্থা। উদ্ধবের আর বুঝতে বাকি থাকলো না। রাধারানী তখন দশম দশা টেনশন। হরিবল। যখন আমরা টেনশনে থাকি তখন আমাদের ভজন হয় না। দশম দশা, টেন মানে কি 10, আর সন মানে দশা। যখন আমরা দশম দশায় থাকি তখন আমাদের ভজন হয় না। তাই তো বাবা আনন্দ না থাকলে ভজন হবে না, প্রেমানন্দে ভজন হবে না। জয়নি তাই গৌর হরিবল। তাই কি করলেন বাবা? আজকে ওই উদ্ধব এসেছে বৃন্দাবনে,
আর রাধারানী বলছে, ও ললিতা অভিশাখা, দেখ বৃন্দাবনে কত বড় ভক্ত বৈষ্ণবের আগমন হয়েছে, ওই বৈষ্ণবের চরণ ধুলা নিয়ে আয়, নয়নের জল দিয়ে আমি তিলক করে আমার অঙ্গে মাখবো। অঙ্গে মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা। ওরে ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু সে আমার, গোপী পদ রেণু। বলে সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রাই কানো। তাই তো সেই বৃন্দাবনের ব্রজ রজম, আর বৃন্দাবনের রজতে একবারে গলা গড়ি দিয়ে হা গৌর হা নিতাই বলে, হা রাধে বলে ভাসতে পারে। বৃন্দাবনের ভক্তকে আলিঙ্গন করে প্রেমানন্দে রাধা কৃষ্ণ হরি বল বলতে পারে। এটা হতে পারে না ভক্ত হয়, আমার রাধার ভক্ত হয়, রাধার হরিত হয়ে বৃন্দাবনে সেই রাধা রানীর অরাজিত করুণা হয়, তার মধ্যে কৃষ্ণ প্রেমটি জাগ্রত হয়। আর সেদিন থেকে বৃন্দাবনের তিলক হলো, তিলক রচনা হলো। বৃন্দাবনবাসী সেদিন বৈষ্ণব চরণ ধুলা অঙ্গে মাখিয়াম, হা গৌর হা নিতাই বলিয়া ডাকিয়া, রাধা রাধা বলিয়া ডাকিয়া বৃন্দাবনে সকলে ভক্ত হয়ে গেল। আর আমার উদ্ধবের আর বুঝতে বাকি থাকলো না। এই মনে হয় সেই শ্রীমতী রাধা রানী কৃষ্ণ ভগবান বলেছিল, যার সঙ্গে আমার গোপনে বিবাহ রয়েছে, গোপনে যার সঙ্গে সম্পর্ক রয়েছে, এই বুঝি আমার শ্রীমতী রাধা রানী। আর উদ্ধব সেই রাধা রানীর শ্রী চরণ পদ্মে প্রণাম করে আমার ভগবান বললেন, বিনা রাধা প্রসাদ না মম প্রসাদ বিদ্যতে। যদি কেউ রাধা রাধা নাম উচ্চারণ না করে, তার ভগবানের কৃপা করুণা হয় না। তাই একবারে প্রেমানন্দে উচ্চস্বরে রাধা রাধা বলি, রাধে 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 রাধে। তাই বৃন্দাবনে সেই রাধা রাধা গুণ গাইতে গাইতে উদ্ধব রাধা রানীর চরণ পেলেন। যে জন একদিন বৃন্দাবনে আসতে চাইনি বাবা, আর সেই উদ্ধব আজকে বৃন্দাবনে সে 6 মাস থেকে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে সে ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলা মস্তকে মেখে আমার প্রভুর দিব্য নাম গুণ কীর্তন লীলাভূমি দর্শন করলেন। রাধা ভাবে ভাবিত হয়ে রাধে রাধে বলে সেই রাধা রানীর শ্রী চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন। হরি বল। তাই আসুন আমরা সে আত্মসমর্পণ করি, আত্মনিবেদন করি এবং সে ভক্ত হই উদ্ধবের মতো, সেই ভক্ত হয়ে ভগবত ভজন করি। জয় নিতাই গৌর হরি বল। জয়।